আচ্ছা, এখানে ডিসিশন ট্রি সবার ফার্স্টে হচ্ছে আমরা যেটা ইউজ করি আর কি, যে সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম ইউজ করি এক। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ক্লাসিফিকেশন এর জন্য আমরা মূলত পক্ষে ইউজ করা হয়, রিগ্রেশনের জন্য ইউজ করি এটা। তো এখানে কি কম্পোনেন্ট গুলো আছে আমি থিওরিটিক্যাল খুব কম পড়াবো, জাস্ট ম্যাথমেটিক্স যেগুলো আসবে ওগুলো জাস্ট দেখায় যাবো আর কি। এখানে রুট নোড হচ্ছে আমার এখানে পেশেন্ট, যেখানে হচ্ছে ভাইরাস রিলেটেড সিমটমস প্রেজেন্ট, এটা হচ্ছে আমাদের ডিসিশন নোড। যদি ইয়েস হয় তাহলে হচ্ছে হসপিটালাইজড আর হওয়ার জন্য বলতে, আর যদি নো হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ডিশন। বা এখানে হচ্ছে ডিসিশন নোড আরেকটা ইউজ করছে যে টেম্পারেচার, মানে পেশেন্টের টেম্পারেচার কি 100 ডিগ্রি ফারেনহাইটের চাইতে কম নাকি বেশি, যদি হয় তাহলে হসপিটালাইজ করতে, না হলে সেটা হচ্ছে ট্রিটমেন্ট নিতে বা হোম কোয়ারেন্টাইনে থাকতে। তো এটা হচ্ছে ডিসিশন ট্রি। আর একজনের ডিসিশন ট্রি, সবার যে ডিসিশন ট্রি সমান হবে তা না, এক একজনেরটা এক এক রকম হতে পারে। আর এই যে আমরা যে এখানে ডিসিশন ট্রিটা যে করতেছি, হ্যাঁ, এখানে হচ্ছে ভাইরাস রিলেটেড সিমটমস প্রেজেন্ট ইয়েস আর নো। তো আমরা তো ফেভার দিয়েও করতে পারতাম যে ইজ পেশেন্ট হ্যাজ আ ফেভার অর নট। তো আমরা ফেভার দিয়ে করব নাকি সিনড্রোমটা আছে, ভাইরাস সিমটমসটা আছে নাকি না সেটা দিয়ে করব। এই কারণে হচ্ছে আমরা মূলত পক্ষে তিনটা প্রবলেম করি, মানে ট্রি কনস্ট্রাকশন করি আর কি। এই ট্রি কনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে কোন দুই তিনটা হচ্ছে মেথড আছে, যেটা হচ্ছে গিনি ইম্পিউরিটি বা গিনি ইন্ডেক্স, এনট্রপি বা হচ্ছে ইনফরমেশন গেইন। আর এগুলো আমরা হচ্ছে ইউজ করি আর কি মূলত পক্ষে। এগুলা আমরা ইনফরমেশন গেইনে চলে যাই। ইনফরমেশন গেইন কি? ইনফরমেশন গেইনে হচ্ছে আমাদের ওই যেটা বললাম একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে আমরা সিলেক্ট করি কোনটার মাধ্যমে বা কোনটা ডিসিশন ট্রিটা শুরু করব কোনটা দিয়ে, মানে কোন অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা স্প্লিটিং বা ভাগ করা শুরু করব আর কি। তো এখানে সূত্র আছে এটা, এই সূত্রটা আমরা পরবর্তী যখন ম্যাথ করবো তখন হচ্ছে ইজিলি দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ডাটা সেট। সবাই কি দেখতেছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্মরণ কি আছে? আছে আছে। এই যে এটা চেঞ্জ লেআউট সাইডবার। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের মূলত পক্ষে একটা ডাটা সেট দেওয়া আছে, যে ডাটা সেট থেকে হচ্ছে আমরা বাইস কম্পিউটার, এটা হচ্ছে আমাদের টার্গেট ভেরিয়েবল বা যেটাই হোক। তো এটা যে আমরা যে ভাগ করব, কোনটা দ্বারা ভাগ করব, এজ দিয়ে, ইনকাম দিয়ে, স্টুডেন্ট দিয়ে নাকি ক্রেডিট ট্রেডিং, সেটা দিয়ে ভাগ করব, ওইটা হচ্ছে আগে দেখার জন্য আর কি মূলত পক্ষে। তো আগে আমরা এখানে দেখি যে আমাদের কাজ করা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এজ এর জন্য সবার ফার্স্ট হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য এন্ট্রপি বের করতে হবে। এজ এর জন্য, ইনকামের জন্য, স্টুডেন্টের জন্য, ক্রেডিট রেটিং এর জন্য, চারটার জন্য আমাদের এন্ট্রপি ক্যালকুলেট করে তারপর হচ্ছে আমরা বের করবো আর কি। তো আগে আমরা দেখি এখানে, আগে সবার ফার্স্ট হচ্ছে ডাটা সেটটার মেইন এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে পুরো সবগুলো ডাটা সেটের জন্য ডি ইকুয়ালস টু কয়টা আছে আমাদের এখানে। এইখানে হচ্ছে এন্ট্রপির জন্য আমরা বের করব যে মানে ইন টোটাল বায়াস কম্পিউটার আমাদের কয়টা ভাগে ভাগ করা আছে বা কয়টা ক্লাস আছে। এখানে ক্লাস আছে ইয়েস আর নো, মানে দুইটা ক্লাস আছে, তার মানে হচ্ছে দুইটা ক্লাস। আচ্ছা, এন্ট্রপির দুইটা ক্লাস হবে, বসালাম। এখন ক্লাস কয়টা আছে সেটা দেখি আমরা। ইয়েস ক্লাসের মধ্যে হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে হচ্ছে আমাদের এখানে 9 বসালাম ইয়েস এর জন্য। আর নো এর জন্য বাদ বাকি এখানে যদি 14টা থাকে, তাহলে এখানে নো এর জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে পাঁচটা নো এর জন্য, তো পাঁচটা। তো
এই হচ্ছে আমাদের হচ্ছে আপাতত পক্ষে যে না ঠিক আছে পাইলাম কি যে ই অফ 9,5 মানে এন্ট্রপি অফ 9,5। এখন আমাদের এটা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মেইনলি যে মাইনাস এখানে যে 9 আছে আচ্ছা একবারে লিখি এই জায়গায় ইকুয়াল টু দিয়ে মাইনাস প্রথম যে ভ্যালুটা আছে 9 9 বাই ইন টোটাল ভ্যালু 9 প্লাস 5 ইকুয়ালস টু 14 ইনটু লগ অফ বেস 2 আমাদের থাকে কি 9/14 যা আছে আমাদের ভ্যালু এখানে যেটা থাকবে এই টোটাল ভ্যালুটা এখানে তারপর আবার মাইনাস এখানে হচ্ছে 5 আছে তো 5/14 লগ বেস 2 5/14। তো এখানে মেইনলি যে প্রবলেমটা হয় ক্যালকুলেশন করতে অনেকের প্রবলেম হয় তো আমরা ক্যালকুলেটরটা নেওয়ার পরে 9/14 আমরা এই জিনিসটা মানে একবারে ক্যালকুলেটর চেপে করতে পারবে 9/14 ইনটু এখানে একটা ডিভাইড দিব ডিভাইড দেওয়ার পরে লন অফ 9/14 ডিভাইড বাই লন অফ 2 দেওয়ার পরে তারপর মাইনাস আবার 5/14 ইনটু লন অফ 5/14 আর এখানে নিচে লন অফ 2 বেস 2 আছে এই কারণে আমরা বেস 2 দিলাম। নরমালি যেটা হয় আমাদের লগ যেটা ছিল লগ হচ্ছে বাই ডিফল্ট আমাদের 10 ধরা থাকে, হ্যাঁ। তো লগ যদি আমরা দিও লগ 10/2 করতে গেলে সেটা হচ্ছে প্যারা হয়। তো এই কারণে হচ্ছে আমরা লন দিয়ে করতে পারি এই সেম এই লনের জায়গায় আমরা লগ দিয়েও করতে পারি মানে লগ অফ এভাবেও লিখতে পারি লগ অফ 9/14 ডিভাইড বাই লগ অফ 2 এটা আমরা লিখতে পারি বাট এটার চাইতে আমার কাছে মনে হয় যে লনটা লেখাটা ইজিয়ার এই কারণে আমরা লন দিয়ে এটা দিয়ে এভাবে ক্যালকুলেট করতে পারবো আমরা। তো ইন টোটাল ভ্যালু আসে ওখানে 0.94 গেল। এখন আমার এই 0.94 ইন এটা কিসের ভ্যালু? এন্ট্রপি অফ ডি এর ভ্যালু ইন টোটাল ভ্যালু, ঠিক আছে, টোটাল এন্ট্রপির ভ্যালুটা। এখন আসি আমরা যে ওয়েটেড এন্ট্রপি এখন আমরা ক্যালকুলেট শুরু করব। ওয়েটেড এন্ট্রপিটা কি? আমাদের ওয়েটেড এন্ট্রপি হচ্ছে এজ এর জন্য, তার মানে হচ্ছে ডব্লিউ ডট ই এজ ইকুয়াল টু বের করে আমরা কি এখানে হচ্ছে আমাদের এখানে আবার দেখতে হবে কয়টা ক্লাসে ভাগ আছে, হ্যাঁ, যে এই যে এখানে বিলো 30 তারপর হচ্ছে 31 থেকে 40 আর 40 এর চাইতে বেশি, তার মানে 3টা ক্লাসে ভাগ আছে। তার মানে আমাদের হচ্ছে এখানে তিনটা ক্লাসের হচ্ছে আমাদের ভাগ থাকবে এখানে। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে বিলো 30 কয়টা আছে? 30/30 এর নিচে 1 2 1 2 3 4 এই যে 5, তার মানে আমাদের হচ্ছে 5/14। এবার হচ্ছে এন্ট্রপি অফ এই যে 5টা আছে এই 5টার মধ্যে আমাদের তো আর এইগুলো বায়াস কম্পিউটার এগুলো তো আমাদের তো আর সেম নাই। এই কারণে হচ্ছে এগুলো চেঞ্জ করতে হবে মানে এগুলো যেহেতু সেম না তার মানে এগুলো অবশ্যই আমাদের হচ্ছে করতে হবে মানে বসাতে হবে। এখন আমরা দেখি যে এখানে আছে কয়টা, এই বিলো 30 মধ্যে এই দুইটা আছে নো নো, তার মানে নো দুইটা, এখানে আছে একটা নো তিনটা, আর ইয়েস এখানে একটা, এখানে একটা ইয়েস, আর এগুলো হচ্ছে নো নো নো, তার মানে হচ্ছে 2,3। মানে আগে আমরা এটা হচ্ছে ইয়েস কয়টা আছে আর এটা হচ্ছে আমাদের নো কয়টা আছে কিসের মধ্যে? বিলো 30। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 30-এর নিচে। জাস্ট বুঝার জন্য আমি ভাঙা লিখতেছি, পরে আর এটা রাখবো মানে না। হচ্ছে ওই 5টার ভিতর কয়টা ইয়েস নো আছে সেটা। সেটা রাইট। শরণ বুঝতেছি? এরপর হচ্ছে আমাদের বলছে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে ভালো। এরপরে হচ্ছে এখন আমরা দেখি যে এখন আমাদের নতুন আরেকটা ক্লাস আছে যেটা 31 থেকে 40। এই 31 থেকে 40 কয়টা আছে? এই একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, আর আছে 31 থেকে 40, এইগুলো মুছে ফেলাই দেখি আমরা। এরপর একটা মুশফিক কবি, তো যেহেতু নাই তার মানে হচ্ছে 4 বাই এখানে ইন টোটাল ভ্যালু আছে 14টা এই কারণে 14 ইনটু এন্ট্রপি অফ। এবার এই এন্ট্রপি দিয়ে হচ্ছে আমাদের এখন ক্লাসটা আমাদের হচ্ছে ক্যালকুলেট করব। ক্লাসটা কি আছে? ক্লাসের মধ্যে হচ্ছে এখানে ইয়েস আছে একটা, এখানে ইয়েস আছে দুইটা, চারটি তো ইয়েস, চারটা ইয়েস, তার মানে এখানে কি হবে 0,4 নাকি? হ্যাঁ না মানে 4,0
সাবাস। এখন কথা হচ্ছে এবার আবার আমরা নতুন ক্লাস দেখি, নতুন ক্লাসে কি আছে। নতুন ক্লাসে আছে হচ্ছে আমাদের 40-এর চাইতে বেশি, 1টা 2টা 3টা 4টা 5টা। তো যেহেতু 5, তার মানে হচ্ছে 5/14। এখন সাইমন বল এন্ট্রপি কি হইব? সাইমন, আচ্ছা অমিয় বল। চল্লিশ নিয়ে কাজ করতেছিস না? 2,3 মানে 3,2। আচ্ছা তার মানে দেখি অমিয় রিপ্লাই দিচ্ছে 3,2। তার মানে হচ্ছে ইয়েস আছে এখানে একটা, ইয়েস আছে দুইটা, নো ইয়েস নো। তার মানে হচ্ছে 3,2। তার মানে ঠিক আছে, অমিয় ঠিক আছে পারফেক্টলি। এখন আসে আমরা এই জিনিসগুলো আমরা আমি আপাতত মুছে দিই, বোঝার জন্য বলছিলাম বা লিখছিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে 5/14 ইন্টু এই ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? এই যে এখানে যে ক্যালকুলেশন করছিলাম যে এটা একটা ভ্যালু, জাস্ট আমি নিচে করাই দিই। আমি কিন্তু সবগুলোর ভ্যালু করাবো না, কারণ এটা হিউজ প্রসেস, একই নিয়মে যাবে। এই কারণে হচ্ছে সবগুলা ভ্যালু করাবো না, শুধু অফ 2,3 করাই দিতেছি আপাতত। যে মাইনাস এখানে প্রথম ভ্যালুটা কত? 2 2 ইন টোটাল ভ্যালু কত? 2 + 3 কত হয়? 5। তার মানে 2/5 লগ বেস 2, যা ভ্যালু ছিল 2/5 2/5 এ বসে যাবে। তারপর আবার মাইনাস, এই প্রথম ভ্যালু নিয়ে কাজ শেষ। এখন আমার বাকি আছে কত? সেকেন্ড ভ্যালু 3। তার মানে হচ্ছে 3 বাই ইন টোটাল ভ্যালু কত? 5 ইনটু লগ বেস 2 3/5। এটা ক্যালকুলেটরে বসায় দিব, সুন্দর করে ভ্যালু চলে আসবে। আর কিভাবে ক্যালকুলেশন করাবো এটা হচ্ছে বলছি অলরেডি। আবার একইভাবে হচ্ছে এন্ট্রপি অফ 4,0 ইকুয়ালস টু, এখানে কিভাবে হবে? মুশফিক বল। মুশফিক। হ্যাঁ, এখানে হচ্ছে সব মিলে 4টা, তো হচ্ছে -4/4 লগ 2 হুম 4/5, আবার 4/4 হুম তারপর মাইনাস 0/4 তারপর লগ 2 0/4। পারফেক্ট। আচ্ছা এরপর সামিন বল হুম 3,2 এর জন্য। এটা হবে হচ্ছে তো 3/5 মাইনাস 3/5 মাইনাস 3/5 লগ 2 লগ 2 তারপরে 3/5 3/5 মাইনাস মাইনাস তারপর হচ্ছে 2/5 2/5 লগ 2 তারপরে 2/5। 2/5। যে ভ্যালু আসবে এই ভ্যালুটা আমি ডাইরেক্ট বসাই দিই, আমার করা আছে যেহেতু 0.97, এখানে 0 আসে, এটাও 0.97 আসে। তো ইন টোটালটা আমরা যখন এখানে যখন ভ্যালু বসাবো ইন্টু 0.97 প্লাস 4/14 ইন্টু 0 প্লাস 5/14 ইকুয়ালস ইন্টু 0.97। তো ইন টোটাল ভ্যালুটা তখন আসে কত? 0.693 ক্যালকুলেট করার পরে। তো একইভাবে হচ্ছে আমরা ওয়েটেড, এই যে আমরা এখানে মাত্র ওয়েট মানে এজ এর জন্য বের করলাম, এখন আমাদের এখানে শেষ না, আমাদের আরো বাকি আছে। মাত্র ওয়েটেড এন্ট্রপি বের করছি, এখন আমরা হচ্ছে গেইন অফ এজ মানে টোটাল যে গেইন, এখন গেইন কত হবে? হচ্ছে এন্ট্রপি, মেইন এন্ট্রপি যেটা টোটাল এন্ট্রপি থেকে এই যে ওয়েজের যে ওয়েটেড এন্ট্রপি অফ এজ, এটা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা আসবে সেটা, তো ওয়েটেড এন্ট্রপি আমাদের ছিল বের করছিলাম 0.94 মাইনাস 0.693, এটা মাত্র বের করলাম এটা। তো এখন আমাদের ভ্যালু আছে 0.247। তো এক কথা মনে রাখবো আমরা যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হচ্ছে শুরু থেকে আমরা হচ্ছে ওইটার দ্বারা স্প্লিট করা শুরু করব। তার মানে হচ্ছে আমাদের পিডিএফটা কোথায়? এখানে এজ এর ভ্যালু আগে দেখবো। হুম,
আগে এজ বের করব, গেইন, তারপর ইনকামের গেইন, স্টুডেন্টের গেইন, ক্রেডিট রেটিং এর গেইন, সবগুলা বের করার পরে যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেটা দ্বারা শুরু করব আর কি স্প্লিটিং করা। তো এজেরটা পাইছিলাম আমরা সবচেয়ে বেশি, এই কারণে হচ্ছে এজ দ্বারা আগে ভাগ করা শুরু করছি। যেমন এখানে বিলো 30 নিচে এইগুলা, ঠিক আছে। তো এজ এর পরে আমাদের বের করা হয়েছিল যেটা, যে এজের পরে ইনকামের কত, ইনকামের গেইন হচ্ছে 0.029, আর হচ্ছে স্টুডেন্টের গেইন হচ্ছে 0.1। ওকে, তারপর হচ্ছে স্টুডেন্ট দ্বারা ভাগ করব। এজ এর পরে আগে স্টুডেন্ট আসবে, এজ এর পরে এজ। এখানে 31 থেকে 40 এর ভিতরে ইয়েস আসলো কেন? কারণ হচ্ছে আমাদের যখন ওই মিডলের যখন ভ্যালুটা বের করি, ওই ভ্যালুটাতে হচ্ছে আমাদের মানে কিছু আসে না, জাস্ট লাইক নোতে তখন তো কিছু পাই নাই আমরা। যেমন এখানে আমরা এটার মধ্যে ওইটা এনট্রপি যে বের করলাম, এখানে 0 ছিল, তার মানে এটা 4,0 পাইছি কিসের জন্য? 4,0 পাইছিলাম কিন্তু হচ্ছে আমাদের 31 থেকে 40 এর জন্য। 4,0 পাইছি 31 থেকে 40 এর জন্য, তার মানে 31 থেকে 40 এর এখানে হচ্ছে নো কিছু নাই, সবগুলো ইয়েস। এই কারণে এজ এর পরে এখানে ডাইরেক্ট আমাদের এখানে হচ্ছে ইয়েস চলে আসছে, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের ডাইরেক্ট ক্লাসিফাই হয়ে গেছে ইয়েস বাইস কম্পিউটার। আর এজের পরে হচ্ছে আমাদের স্টুডেন্টের ভ্যালুটা বেশি, এই কারণে হচ্ছে আমাদের স্টুডেন্ট দ্বারা ভাগ হবে, স্টুডেন্টের পরে হচ্ছে আমাদের ক্রেডিট রেটিং এর বেশি, এই কারণে ক্রেডিট রেটিং দিয়ে ভাগ হবে। এরকম করে আস্তে আস্তে একটা একটা করে ভাগ হওয়া শুরু করবে। তো এটাই হচ্ছে কথা। ইনফরমেশন গেইন এর প্রবলেম কি? ইনফরমেশন গেইন এর প্রবলেম হচ্ছে যে এটা বায়াসড হয়, বায়াসড থাকে, যেটা হচ্ছে আমাদের যে ভ্যালুটা যদি লার্জ আসে, তার লার্জ আসলে সে হচ্ছে আমাদের ওই জিনিসটাই শুধু সিলেক্ট করে। মানে হচ্ছে যেমন একটু আগে দেখলাম এজ বেশি আসছিল, এই কারণে আমাদের এজ অনুযায়ী হচ্ছে আগে স্প্লিট করছে, তারপরে বাদবাকিগুলো। তো এই কারণে বায়াস ডেটাতে হচ্ছে আমরা কাটানোর জন্য কি করে মানে এটাকে আইডি থ্রিও বলা হয়, ইনফরমেশন গেইনের আইডি থ্রিও বলে, কিন্তু এটাকে বায়াসটারে যাতে ক্যান্সেল আউট করার জন্য এই প্রবলেম থেকে আমরা নরমালাইজেশন করি। নরমালাইজেশন দুইভাবে করা হয়, গেইন রেশিও আর হচ্ছে গেইন ইন্ডেক্স পরে আসতেছে। আগে আমরা গেইন রেশিওটা দেখি। গেইন রেশিও এখানে শুধুমাত্র একটা সূত্র দিছে, যে এই সূত্রটার মাধ্যমে বসানোর পরে যদি আমরা স্প্লিট ইনফো দ্বারা যদি ভাগ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের আইডি থ্রি প্রবলেমটা থেকে সলভ আউট হয়। আর গেইন রেশিওর প্রবলেম কি কি? গেইন রেশিওর প্রবলেম হচ্ছে প্রেফার আনব্যালেন্সড স্প্লিট ইন হুইচ দ্য পার্টিশন ইজ মাচ স্মলার দেন দ্য আদার। হ্যাঁ বল। যে টেবিলটা তুই দেখাইছস ওইটা হচ্ছে ওইটার গেইন রেশিও একটু বাইর করে দেখাতো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে ভ্যালুটা বের করছিলাম, যে এই যে 0.693, এটা কি আমাদের? এটা হচ্ছে গেইনের, গেইন অফ এজ এর, ঠিক আছে। গেইন অফ এজ এর ভ্যালু পাইছি আমরা কত? 0.693। আচ্ছা, এখন আমাদের হচ্ছে স্প্লিট ইনফো করলাম, সরি সাপোজ 693 গেইন অফ এজ, না এটা তো আমাদের হচ্ছে টোটাল ভ্যালু, মানে ওয়েটেড এন্ট্রপির ভ্যালু পাইছি। গেইন এর ভ্যালু পাইছি 0.247, 0.247। এটা হচ্ছে আমাদের গেইন, এজ এর গেইন। এখন হচ্ছে আমাদের স্প্লিট ইনফো বের করি। কিসের? এজ এর স্প্লিট ইনফো বের করতেছি। কত আসে সেটা চাইতে জায়গা লাগবে। তো স্প্লিট ইনফো এজ ইকুয়াল টু -5/14 log 2 base 5/14 -4/14 log 2 base 4/14 minus 5/14 log 5/14 2 base।
তো ইন টোটালের ভ্যালু আসে হচ্ছে 1.577। এটা কেন আসতেছে 5/14 ডিভাইড আর এখানে হচ্ছে 4/14, এটা দেখি এজের মধ্যে। পাঁচটা ছিল এই কারণে পাঁচটা বসলো, ইয়েস। এরপর হচ্ছে 4/14। এই যে এখানে যে আমরা ভ্যালুটা যেটা বসাছিলাম আর কি, হ্যাঁ, যে 5/14 ইন্টু আর পরে হচ্ছে এখানে সেম একইভাবে 9/5। তখন আমরা গুণ দিছিলাম কি দিয়ে? এনট্রপি দিয়ে না, এনট্রপির ওই ভ্যালুটা দিয়ে গুণ করছিলাম, ঠিক আছে। এখানে সূত্রের মধ্যে দেখ যে এই জায়গায় কি আছে, ওয়েটের এনট্রপি গুণ করছিলাম আমরা হচ্ছে এনট্রপি দিয়ে, এনট্রপির যে ভ্যালুটা ওই এনট্রপি দিয়ে। বাট এখন আমাদের ভ্যালু আছে কোনটা? এখন আমাদের যদি বের করতে যাইতেছি, এন্ট্রোপিটা আছে হ্যাঁ, এখন আমাদের হচ্ছে গুণ দিব আমরা লগ টু বেস সেম আগের যে ভ্যালুটা ওই ভ্যালুটা দিয়ে গুণ দিব। তো এই কারণে এই সেম কাজটাই করতেছি, আগের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটার সাথে হচ্ছে লগ টু বেস এই সেম ভ্যালুটা দিয়ে গুণ করতেছি, যেটা ভ্যালু আসছে 1.577। ওকে, এখন আসি আমরা যেটা হচ্ছে আমাদের হচ্ছে স্প্লিট ইনফোর এজ, এজের স্প্লিট ইনফো। এখন আসি আমরা হচ্ছে গেইন রেশিও। গেইন রেশিওর এজ বের করতেছি। গেইন রেশিওর এজ মানে হচ্ছে গেইন অফ এজ মানে হচ্ছে যেটা আমাদের ভ্যালু আগে উপরে যেটা পাইছিলাম, এই যে গেইন অফ এজ 0.247, 0.247 আর ডিভাইড বাই হচ্ছে স্প্লিট ইনফো, যেটা হচ্ছে এজ এর স্প্লিট ইনফো কত মাত্র পাইলাম 1.577। তাহলে ইন টোটাল আমাদের ভ্যালু আসতেছে 0.156। তো এটা হচ্ছে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমাদের হচ্ছে গেইন রেশিওর এজ এর গেইন রেশিও, ঠিক আছে। এরকম করে আর কি ওয়েটেড এন্ট্রপি হচ্ছে, এরপর হচ্ছে সেকেন্ডলি আমরা আবার ওয়েটেড এন্ট্রপি স্টুডেন্টের জন্য বের করব, গেইন বের করব স্টুডেন্টের জন্য। এরপর হচ্ছে স্প্লিট ইন ফর এজ। আচ্ছা জাহিদ, এই গেইন রেশিওর মানে কই করবো আর কি, অ্যাপ্লাই করবো? বলে দেওয়া থাকবে, কই কোথাও অ্যাপ্লাই করতে হবে না। এটা হচ্ছে কোশ্চেনে থাকবে, যদি গেইন রেশিও দিয়ে বের করতে বলে তাহলে গেইন রেশিও বলে দিবে, যদি ইনফরমেশন গেইন দিয়ে, সচরাচর ইনফরমেশন গেইন দিয়েই বলা হয়। এখন গেইন রেশিওটা আমার মনে হয় না আসবে, বাট তাও বুঝার সুবিধার্থে হচ্ছে পড়ায় দেওয়াটা আর কি, এই আর কি, ঠিক আছে। কোশ্চেনে বলে দেওয়া থাকবে। এরপরে হচ্ছে স্প্লিট ইনফো, সাপোজ আমরা হচ্ছে যদি স্টুডেন্টের জন্য বের করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই স্টুডেন্ট তো আমরা এখানে বের করি না, স্টুডেন্টের জন্য তখন সেক্ষেত্রে কি হবে আচ্ছা যে গাইড এটা কি রেকর্ড করতেছিস? হ্যাঁ, ইয়া করতেছে, সাইমন রেকর্ড করতেছে, আচ্ছা আচ্ছা, ফার্স্টে তো দেইনি লেগে বললাম। সমস্যা নাই। তো হচ্ছে এখানে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে কয়টা ক্লাসে বিভক্ত, ইয়েস নো দুইটা ক্লাসে বিভক্ত। তার মানে হচ্ছে এখন আমরা ইয়েস দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে হচ্ছে আমাদের স্প্লিট ইনফো হচ্ছে তখন লিখবো কত, -7 ডিভাইড বাই 14 লগ 2 বেস 7/14 আবার মাইনাস ওইটা ওইটা কত হবে, আবার একইভাবে হচ্ছে 7/14 হবে, কারণ ইয়েস যদি 7টা থাকে নো তো অবশ্যই 7টা হবে। তো log 2/7/14। তো একইভাবে এখানে ভ্যালু বের করব, স্প্লিট ইনফো ভ্যালু বের করার পর হচ্ছে গেইন রেশিও ভ্যালু বের করব, গেইন রেশিওর স্টুডেন্টের জন্য। তখন হচ্ছে ওই যে গেইন স্টুডেন্ট, মেইনলি গেইনের যে স্টুডেন্টের জন্য ভ্যালু পাইছি সেটা বের করার পরে দেন হচ্ছে স্প্লিট ইনফো দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে হয়ে গেল আর কি আমাদের ইন টোটাল ভ্যালুটা। তো আপাতত আর এটাতে আর সময় নষ্ট করতেছি না। the attribute with the maximum gain ratio is selected। একইভাবে হচ্ছে ইনফরমেশন গেইনে যেরকম ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে দ্বারা যেমন বুঝতে পারি যে স্প্লিটিং অ্যাট্রিবিউট শুরু করব কোনটা দিয়ে, এটারও হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে, যেটাতে থাকবে এজের থাকুক, স্টুডেন্টের থাকুক, ক্রেডিট রেটিং এর থাকুক, যেটা থাকুক ওইটা দ্বারা হচ্ছে এখানে ভাগ করা শুরু করব। আর গিনি ইন্ডেক্স বলছে আসবে না, তো এটা পড়ার দরকার নেই আপাতত। প্র্যাকটিস প্রবলেম বলছে, এটা হচ্ছে একইভাবে আমি কইরা দিয়ে দিব না, করা আছে যেহেতু আমি ওখানে পাঠা দিব না গ্রুপের মধ্যে।
ডিভিশন ট্রি এর পরে এখন হচ্ছে এসভিএম সাপোর্ট ভেক্টর মেশিন। এখানে কি আছে যে সাপোর্ট ভেক্টর মেশিন দ্বারা কি হয় যে হাইপারপ্লেন দ্বারা আমরা দুইটা ক্লাস থাকবে, তিনটা ক্লাস থাকবে, ক্লাসগুলোর হচ্ছে আমরা বিভক্ত করি। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমার যদি n সংখ্যক যদি একটা ইয়া থাকে, সাপোজ যদি আমাদের যদি ডাটাটা যদি n ডাইমেনশন হয়ে থাকে, হ্যাঁ, n ডাইমেনশন বলতে হচ্ছে ডাইমেনশন সাপোজ 2 ডাইমেনশন 2D ম্যাট্রিক্স দেওয়া থাকলো বা 2D একটা ছবি দেওয়া থাকলো, তাহলে n ডাইমেনশন হইলে সেটা হচ্ছে আমাদের হাইপারপ্লেন যেটা হবে n-1 ডাইমেনশন হবে, n-1, ঠিক আছে, n-1 ডাইমেনশনের হচ্ছে হাইপারপ্লেন হয়, ঠিক আছে, এটা মাস্ট বি এটা হবে। তো 2D ডাইমেনশন হলে সেটা হচ্ছে আমাদের 1D হবে আর কি। 1D ডাইমেনশন মানে হচ্ছে একটা এখানে কয়েকটা ডাটা আছে, এই ডাটাগুলোকে হচ্ছে একটা দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 1D। আর 2D বলতে হচ্ছে সাপোজ থাকলো, তো এখানে 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 এরকম এরকম করে থাকবে আর কি। তো এটা কোশ্চেনে যেরকম বলে দেওয়া থাকে যে এসভিএম এর সলিউশন মেইনলি হচ্ছে আমরা একটা হাইপারপ্লেন দ্বারা ক্লাসগুলোর হচ্ছে বিভক্ত করি। এটাই বলছে সাপোর্ট ভেক্টর মেশিনকে দ্য পয়েন্টস ক্লোজেস্ট টু দ্য হাইপারপ্লেন আর কল্ড সাপোর্ট ভেক্টর। এই যে এটার মাঝখানে এটা হচ্ছে আমার হাইপারপ্লেন, আর এই যে হাইপারপ্লেনের সাইডে দুই সাইডে যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর। এবং এই যে হাইপারপ্লেনের থেকে এই ভেক্টরের এই মাঝখানে যে দূরত্বটা, এই দুইটা ভেক্টরের যে হাইপারপ্লেন থেকে দূরত্ব, এই দূরত্ব দুইটা হচ্ছে আমাদেরকে মার্জিন বলা হয়। এরপর হচ্ছে হাইপারপ্লেনে এখানে একটা নরমাল সূত্র দিয়েছে। ডটগুলা সাপোর্ট ভেক্টর, দাগটা না। এটা দুই পাশে যে দুইটা লাইন আছে, ওই লাইনগুলো যে ডটগুলোকে ক্রস করছে ওগুলো হলো সাপোর্ট ভেক্টর। এখানে তিনটা সাপোর্ট ভেক্টর। সাপোর্ট ভেক্টর তিনটা কেন? দুইটা এখানে তিনটা, তোর সবুজ হলো দুইটা আর লাল হলো একটা। আমি যতটুকু পড়ছিলাম ক্লোজেস্ট পয়েন্ট টু দা হাইপারপ্লেন, মানে হাইপারপ্লেনের সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট যেগুলো আছে, যেমন হচ্ছে এ দুইটা আর এ একটা, তিনটা, তার মানে এগুলো হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের হাইপারপ্লেন ক্যান রিটেন অ্যাজ, এটা সূত্র, এটা হাইপারপ্লেনের সূত্র আর কি, এভাবে লিখতে পারি। এটা বলছে আর কি যে w of t x মানে ট্রান্সপোজ অফ w x প্লাস b, মানে হচ্ছে এটা হচ্ছে যদি প্রথম ক্লাস আমরা আইডেন্টিফাই করি, যদি আমাদের একের চাইতে যদি এটার ভ্যালু যদি বেশি হয় আর -1 এর চাইতে যদি ভ্যালু কম হয় বা -1 হয়, তাহলে হচ্ছে আমাদের বাদ বাকি আদার্স ক্লাস। এটা জাস্ট ক্লাসিফাই করার জন্য দুইটা ক্লাস, এই কারণে এটা করছে। w of t এখানে বোঝার সুবিধার্থে বলতেছি w of t হচ্ছে ট্রান্সপোজ অফ w, মানে w ভেক্টরটা যদি আমাদের হচ্ছে সমান সমান যদি 1 2 থাকে, w of t হয়ে যাবে তখন হচ্ছে 1 2 ট্রান্সপোজ অফ t, দ্যাটস ইট, রোটারে কলাম পরিণত হয় আর কি। আচ্ছা গেল। হার্ড মার্জিনের মাধ্যমে হচ্ছে আমরা ক্লাসিফাই যদি করি, সেটা হচ্ছে খুবই টাইট হয়, মানে হচ্ছে মাঝখানে ইয়াতে চলে আসতে পারবে না, হাইপারপ্লেনের আশেপাশে এই মার্জিনসে আসতে পারবে না, হার্ড মার্জিনে হচ্ছে এখানে ভ্যালু আসতে পারবে না। আর হার্ড মার্জিনটা ছাড়া আমরা যদি আরেকটা ইউজ করি, সফট মার্জিন ইউজ করি অথবা কার্নাল ট্রিক যদি ইউজ করি, তাহলে হচ্ছে আমরা বল। আচ্ছা, এর ম্যাথ আসতে পারে না, ম্যাথ আসবে না, সাপোর্ট ভেক্টর থেকে ম্যাথ আসবে না, থিওরি আসবে শুধু। স্যার বলে দিচ্ছে একদম। এখানে বলছে যে এই এতগুলা যে ডাটা আছে, এই ডাটাগুলো যদি আমি যদি লিনিয়ারলি ইনসেপারেবল করতে পারবো না, যদি আমি এ বরাবর যদি একটা দাগ টানি, তাহলে হচ্ছে এটা কিন্তু হবে না, এখানে একটা জিরো, এখানে ও শূন্য ক্লাসিফাই হবে না। তো এই কারণে হচ্ছে আমরা সফট মার্জিন ইউজ করতে পারি, যেটা হচ্ছে সফট মার্জিনটা হচ্ছে আমাদের হোয়াইট করে দেয়, এই ক্লাসিফিকেশনের এই হচ্ছে মার্জিনটা হচ্ছে হোয়াইট করে দেয়। এই যে সফট মার্জিন ইউজ করছি, সফট মার্জিন ইউজ করার পরে হচ্ছে এই বাউন্ডারির ভিতরে হচ্ছে আনসিন ডাটা, এই ডাটাগুলো থাকলেও সমস্যা হয় না,
তো ওভারফিটিং মানে এখানে যে ফিট হচ্ছিল না বা এখানে হচ্ছে এই স্কোয়ারের ভ্যালুর শেপ গুলা ফিট হচ্ছিল না, এটা আমরা এখানে রাখার পরেও আমাদের এই জিনিসটা ক্লাসিফাই করে ফেলতেছে, এই আর কি কথা। ম্যাথমেটিক্স এর এখানে কয়েকটা ফাংশন দিছে, আসবে না। কার্নাল ট্রিক কি? কার্নাল ট্রিক হচ্ছে 2D ডাইমেনশন, এতটুকু মনে রাখবি যে ডাইমেনশন চেঞ্জ করে দেয় বা ডাইমেনশন বাড়ানোর মাধ্যমে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করতে পারি। যে এখানে এটাই বলছে, সামটাইমস অ্যাডিং এ ডাইমেনশন টু দ্য ডাটা সেট মেক্স ইট লিনিয়ারলি সেপারেবল। তার মানে হচ্ছে এখানে ইনসেপারেবল ডাটা আছে, ইনসেপারেবল থেকে এখানে 2D ম্যাট্রিক্স আছে, 2D থেকে যদি আমি 3D তে নিয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডাটাগুলো অবশ্যই সেপারেবল করা সম্ভব। তো এটা বলছে দ্যাট 2 dimension is not linearly separable at all। এখানে 2D 2 dimensional হচ্ছে ডাটা, এখানে সেপারেট করা সম্ভব না, কিন্তু 3 dimensional অবশ্যই সম্ভব, এটাই বলছে। অ্যাডিং ডাইমেনশন এটা গাউসিয়ান কার্নালের চারটা হচ্ছে আমাদের ম্যাথ আছে, ম্যাথ দিয়ে দিছে আর কি, এটা না দেখলেও হবে, ম্যাথ যেহেতু আসবে না, শুধুমাত্র সূত্রগুলো মাস্ট মনে রাখতে হবে আর কি, এতটুকুই। তো লেকচার 11 কোথায়? দোস্ত এখান থেকে মানে থিওরি আসবে কি কিরকম, মানে কি আসতে, মানে একটু আইডিয়া দে তো, মানে কিভাবে কি করব। এখানে সাপোর্ট ভেক্টর মেশিন কি, এরপর হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনের হচ্ছে পারপোজ কি, হ্যাঁ, এরপর এখানে আছে বেনিফিটস অফ স্মল মিস্টেকস, এইটা আসবে। সফট মার্জিন কাকে বলে, এটার দ্বারা কি হয় না হয়, এই আর কি, এগুলো আসবে, ঠিক আছে। যেমন এখানে ঠিক আছে, মানে 5 মার্কের ভিতর থিওরি আসলে আর কি এখান থেকে আসতে পারে। এসবিএম এর এটা শুধু থিওরি আসবে, থিওরি আসবে শুধু। টোটাল কত মার্কের থিওরি আসবে এটা বলা যায় না প্রত্যেকটা। আচ্ছা গতবারের সাথে আমাদের কোশ্চেনের এরকম মিল নাই না? গতবারের সাথে না, তেমন মিল নাই, কয়েকটা মিল আছে শুধুমাত্র, 4 মার্কের সলভ করা আছে না। আচ্ছা এখন আসি আমরা লেকচার 11 এ। লেকচার 11 হচ্ছে এএনএন এর যেটা, এটার থিওরি কম কাজ বেশি। যেমন হচ্ছে কয়েকটা জিনিস দেখায়, জাস্ট এই জিনিসগুলো মনে রাখবি। ইনপুট হচ্ছে এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, হ্যাঁ, সাপোজ কি বলে এই যে এখানে আছে যে বলা হয়েছিল যে এন্ড এর হচ্ছে এন্ড গেট ইউজ করে আমাদের হচ্ছে ভ্যালু এড করতে। তো আমরা জানি এন্ড গেট মানে কি x1 * x2 মানে 0001111, এটা বসানোর পরে এটা হচ্ছে y হচ্ছে আমাদের আউটপুট, যেটাকে বলতেছে হচ্ছে ট্রেনিং ডাটা, হ্যাঁ। তো মেইনলি বিষয় হচ্ছে এগুলো হচ্ছে আমাদের x1, এগুলো হচ্ছে x2। তো এরকম ভাবে হচ্ছে বলে দেওয়া থাকবে। এখানে এন্ড গেট বলছে, সিটি 4 এ আসছিল ন্যান্ড গেট, কোশ্চেনে দিতে পারে নর গেট দিতে পারে, এক্সঅর গেট দিতে পারে। তো অবশ্যই এগুলা হচ্ছে বা এক্স নর গেট দিতে পারে। তো এইগুলা অবশ্যই গেটের ইয়াগুলা দেখা যায় তোরা, আমার এখানে করা নাই। তো ওয়েটটা বলে দেওয়া থাকবে, বায়াস বলে দেওয়া থাকবে, আর অ্যাক্টিভেশন ফাংশন সেটা হচ্ছে এই স্টেপ থাকতে পারে, সিগময়েড থাকতে পারে, রেলও থাকতে পারে। এমন কথা হচ্ছে স্টেপটা কি, স্টেপটা হচ্ছে বাইনারি স্টেপ, যেটা হচ্ছে আমাদের হয়তো 0 হবে বা 1 হবে। যেমন হচ্ছে এক্স এর চাইতে যদি বড় হয়, মানে 0 চাইতে যদি বড় হয় ভ্যালুটা, তাহলে অবশ্যই 1 হবে, আর 0 চাইতে ছোট হলে সেটা 0। মানে 0 বা 0 চাইতে বড় হলে সেটা হচ্ছে 1, আর 0 চাইতে ছোট হলে আরামসে 0। এখানে হচ্ছে আমাদের একটা গ্রাফ দিচ্ছে যেটা সিটি 4 এ চলে আসছে অলরেডি। একইভাবে হচ্ছে সিগময়েড ফাংশন বা লজিস্টিক ফাংশন কি 1/1 + e⁻⁻x, এটার গ্রাফ এটা। অ্যাক্টিভেশন ফাংশন 10h এর ফাংশন এটা, 10h এর গ্রাফ এটা। আর রেলোর হচ্ছে, রেলোটা কি ম্যাক্স অফ 0, x, তার মানে কি, মানে 0 বা 0 চাইতে, মানে যদি পজিটিভ আসে, পজিটিভ কি 0 চাইতে উপরের আপার সব ভ্যালু গুলা, তাহলে হচ্ছে আমাদের 0। আর যদি নেগেটিভ মানে পজিটিভ আসলে 0 চাইতে আপার যেসব ভ্যালু গুলা, ওই ভ্যালুটাই বসা যায়। যেমন হচ্ছে আমি বলছিলাম যে রেলো অফ x ইকুয়ালস টু 1 হয় কখন, যখন x এর ভ্যালুটা 0 বা 0 চাইতে বেশি হয়, তখন আমাদের হচ্ছে 1 হয়ে যায়, আদারওয়াইজ 0। রেলু না তো, রেলু না তো, এটা তো স্টেপ না। স্টেপ হ্যাঁ
কেন রেলু তো এখানে তো এটাই বললো। রেলু তো হচ্ছে ম্যাক্স, রেলওতে ম্যাক্স অফ 0 এন্ড এক্স। মানে আচ্ছা এক্স এর এটা মান যদি পজিটিভ হয় ওই পজিটিভ মান বলবো, আর যদি 0 বা নিচে নেগেটিভ হয় তাহলে ডাইরেক্ট 0 এটা সরি বলছি। সরি এখানে আমার এক্স বসানোর কথা, এখানে আমার এক্স বসানোর কথা, আমি 1 বসাই দিছি, সরি। তার মানে হচ্ছে যদি আমাদের রেলু অফ যদি আমাদের 0 হয়, মানে 0 সাপেক্ষে এখানে একটা ভ্যালু বসাই, 0 সাপোজ বেশি 5। হয় না জাহিদ, শুধু 0 হইব না, মানে গ্রেটার দেন 0 হইব না, গ্রেটার দেন ইকুয়াল তো হইব না মনে হয়, 0 বা 0 মানে চাইতে 0 ইকুয়াল তো 0ই হইব। 0 ইকুয়ালস টু এটাও দ্য ম্যাক্স এক্সই অফ হয় 0 যদিও, 0 ঠিক আছে তো ঠিক 0 আছে ইকুয়াল ওইটাও এক্সই হয় যদিও, ঠিক আছে ঠিক আছে, একই কথা তো। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আচ্ছা এটাই থাকুক। আচ্ছা রেলু অফ আমি কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে এটা তোরা দেখলেই বুঝতে পারবি। ওয়ান পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে 1.1, মানে একই কথা, এই তিনটা জাস্ট এটার এক্সাম্পল হিসেবে দিলাম আর কি, দেখ তোরা বুঝোস কিনা, বুঝলে আমি স্কিপ করব। এইখান দিয়ে প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে? এখান দিয়ে সিটি 4 এর মতো কোশ্চেন আসবে। সিটি 4 এর মতো কোশ্চেন বলতে যাচ্ছি আমি, সফটম্যাক্স অলরেডি করে আমি গ্রুপে দিছি, ওইটা আমি আর ধরলাম না। এখন হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে আমাদের এ এন্ড গেট, সাপোজ এখানে ধরলাম যে আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে এন্ড গেটের মতো হচ্ছে ডাটা সেট বানাও বা তৈরি করো। আমি এন্ড গেটের মতো সেম এজ ডাটা সেট ফর এন্ড গেট দিয়ে আমি হচ্ছে এন্ড গেটের ডাটা সেটটা লিখলাম। লেখার পরে হচ্ছে কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে যে এই যে ওয়েট গুলো দেওয়া থাকবে W1 W2, আর বায়াস দেওয়া থাকবে, লার্নিং রেট দেওয়া থাকবে। তোমার হচ্ছে ট্রেনিং স্টেপ গুলো এখন যাইতে হবে। এখন ইপক 1 এ কি আছে, স্যাম্পল 0,0। তো এই যে স্যাম্পল 00 আছে, তারপর 01, স্যাম্পল 01, 0,1, তারপর স্যাম্পল 1,0, স্যাম্পল 1,1, এই চারটার জন্য আমরা বের করব আর কি। আর স্যাম্পল 00 তে হচ্ছে z ইকুয়াল টু, z এর ভ্যালু কি w1x1 প্লাস b, w1x1 প্লাস w2x2 প্লাস b, ঠিক আছে। এই যে এখানে আমাদের সূত্রতে পাইছিলাম, কি পাইছিলাম তো বেশি কেন, এই যে z equals to wixi plus b। তো w1 যেহেতু একের জন্য যেহেতু দুইটা পয়েন্ট আছে 0 0, তার মানে w1 x1 প্লাস w2 x2, যে ভ্যালুটা আসবে প্লাস ওইটার সাথে বায়াসটা যোগ করতে হবে। ওই বায়াসটা যোগ করার পরে হচ্ছে আমাদের ওইটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনে পাঠাতে হবে। যে অ্যাক্টিভেশন ফাংশন দেওয়া আছে, বাইনারি স্টেপ করতে বলছে, এই কারণে আমরা বাইনারি স্টেপ করছি -0.7, মানে 0 চাইতে কম যেহেতু তাই হচ্ছে 0। এরপর হচ্ছে এরর বের করতেছি, মানে টার্গেট মাইনাস আমাদের আউটপুট। টার্গেট কত, টার্গেট আমাদের ভ্যালু বের করতে হবে কত, টার্গেট এখানে 0, তার মানে 0 মাইনাস আমাদের মাত্র ভ্যালু কত আসছে, স্টেপের ভ্যালু 0, তার মানে 0 - 0 = 0, যেহেতু 0 তার মানে আচ্ছা নো এটা আপডেট। কোনটা দিয়ে করছে এখানে? কোনটা দিয়ে করছে, y বের করছে কেমনে? এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, যেটা হচ্ছে স্টেপের মাধ্যমে বের করি। স্টেপ হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে বলছে, বাইনারি স্টেপ। কোনটা নিছে, বাইনারি? হ্যাঁ বাইনারি, আরে ওই যে মানে বলে দেওয়া থাকবে কথা, বলে দেওয়া থাকবে। কি কি ইউজ আচ্ছা, করতে। হ্যাঁ বাইনারিতে করবি, রেলোতে করবি না কিসে করবি, এটা কোশ্চেনে বলে আচ্ছা দেওয়া এখানে থাকবে, ওই অনুযায়ী করবি। আমার একটা কোশ্চেন, এখন আমার একটা কোশ্চেন আসে। মনে কর বাইনারিতে বলা আছে যেন 0 1 দিয়ে করলাম। এখন মনে করো তুমি এখানে ইয়ার তুই নোটে যা, তুই এখন নোটে যা, তুই সিগমারের মান দিয়ে বসা। এই জাহিদ ই এর ভ্যালু কত ধরবো সিগমাতে? ই এর ভ্যালু যে ক্যালকুলেটর যেটা আছে ওইটাই কত আমার ধরবি মানে? আমার ক্যালকুলেটরে তো কিসের ভ্যালু, ই এর ভ্যালু ক্যালকুলেটর ই বলে দিবি, ই বসায় ই দিব টু এর দি মধ্যে পাওয়ার ই টু দি সামথিং, পাওয়ারের লগের বসায় উল্টা। দিবি। আমারটা বসন যায় না। শিফট চাপ আর লক চাপ, না না লং চাপ। এটাই তো ঝামেলা। তাহলে পড়াশোনার পাশে কারো ক্যালকুলেটর থাকলে ওইটা নিয়ে নিস। হ্যাঁ আশেপাশ থেকে ক্যালকুলেটর নিয়ে নিস, স্মরণেরটা বা ই টু দি পাওয়ার দেওয়া সামনে যায় যা না। আছে বা মাঝখানে কার কাছে ক্যালকুলেটর হালাত করে নিস। হ্যাঁ। আচ্ছা আমি তোর লেখাকে দুইটা নিয়ে আসবো না, তুই আমারে বলিস। না না মেহেদির আছে স্মরণ আচ্ছা জাহিদ যা বল কি বলতেছিলি তুই, সিগময়েড দিয়ে করতে? হ্যাঁ এখানে 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তুই জানা নোটে জানা
1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বসা পয়েন্ট x। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? ভ্যালু কই? বাই 1 প্লাস e টু দি পাওয়ার -07 বসাবি এই জায়গায়। আর তাহলে তো 0 এখানে পয়েন্ট কিছু 0.6 মাইনাসে প্লাস আসছে 0.7, মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার 0.7 আর উপরে 1, এটাই করবি আর কি, ঠিক আছে? না সরি মাইনাস কি বলি, এটা মান আছে 0.33 সামথিং, বুঝছিস? আসলো। হ্যাঁ, এখন এটা আমি কিভাবে এরর করব? এবার এরর ক্যালকুলেট করবে। এরর সমান হচ্ছে টার্গেট কত? টার্গেট হচ্ছে আমাদের 0 ছিল, মাইনাস 0.33। এখন যেটা আসছে ওইটাই 0.33 মাইনাস 33, এটা হবে আমার এরর, তাই তো? এরর, হ্যাঁ। এখন আচ্ছা, এটা 0 আমি এখন আই আপডেট আসলো করা তো। লাগবে। এইজন্য আমি হচ্ছে ওই নতুন নিউ যেটা w ওল্ড প্লাস তোর আলফা ইনটু x1 এর মান ইনটু এটা, তাই তো? হ্যাঁ এভাবেই করব, শিওর? হ্যাঁ, রেদওয়ান এভাবেই তো করবে নাকি? কিন্তু এরর আইছে না, এরর না আইলে আপডেট করার দরকার নাই। আর মানে আপডেট একটা করলে 0 ওই বলে একই যাই আসুক জিনিসটা ওইটাই আইবো। আপডেট করতে হইব। মাইনাস আসুক প্লাস নাসিম আসুক আহমেদ দেয়, নাসিম আহমেদ দেয় তো শুন নাসিম আহমেদ দেয় যখন এরর 0 হইছে নাসিম আহমেদ দেখাই কি দিছিল। বুঝছিল এটা আফিয়ার বয়স? না আমি বুঝি না আসলে যে আফিয়া জানি কি বললো যে এরকম কিছু একটা আসলে এটা তো গেট দেয়া যায়, তো এটাকে 0 বা 1 এ বলে বাইনারি দিয়ে নিতে হয় না, কি জানে কাফে বললাম, আমি বুঝি নাই, এজন্য ভাবলাম। আচ্ছা জাহিদ রে হচ্ছে বয়সটা দে, জাহিদ রে রেদওয়ান রে। আচ্ছা জাহিদ, আমি তো পাঠাই, তুই একটু শুনে এরপর তুই বল এটা মানে কি বুঝাইছে এটা। আমি এইজন্যই মনে কর কনফিউজ হয়ে গেছি যে আফিয়া ওই দিনকে বলছিল যে ওই কোয়েশ্চেন করছিল যে এরর যদি 0 চলে আসে তাহলে আমার এররটা আবার আপডেট দেখাইতেছি কেন। নাসিম আহমেদের স্লাইডে এররটা 0 আসার পর আপডেটটা দেখাইছি, কিন্তু আপডেট দেখানোর পরও মানে চেঞ্জ হয় নাই, মানের চেঞ্জ হয় নাই। আর এই যে অনক স্যারের স্লাইডে এসে এরর যখন 0 হয়েছে তখন কিছু আর আপডেট করার দরকার নেই, কারণ আপডেট করলেও চেঞ্জ হইব না। হ্যাঁ, ইয়াতে তো কোনো চেঞ্জ নাই, এখানে Zero চেঞ্জ আর নাই, one আসলে change ওটা করিস না। লাগাও না। ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক কি আমরা অলরেডি পড়ছি এতক্ষণ ধরে, যে না ঠিক আছে আমাদের ইনপুট লেয়ার শুরুতে থাকে, তারপর মাঝখানে হিডেন লেয়ার থাকে। যেমন হচ্ছে যে ইনপুট লেয়ার আমাদের শুরুতে থাকে, মাঝখানে হিডেন লেয়ার থাকে, তারপর হচ্ছে আমাদের বাদবাকিটা আউটপুটে, অর্থাৎ মাঝখানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনে গুণ করে, তার মানে অ্যাক্টিভেশন ফাংশনে ওই ফাংশনটা বসানোর পরে দেন হচ্ছে আমাদের আউটপুটে বের হয়। এটাই বলছে এই জায়গায় যে ইনপুট passes through the network, দেন হচ্ছে ইচ নিউরন কম্পিউটস এ ওয়েটেড সাম করি অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে, যেটা হচ্ছে রেলু সিগময়েড 10h করি। দেন হচ্ছে দ্য রেজাল্ট মুভস ফরওয়ার্ড থ্রু দ্য নেটওয়ার্ক, নো লুপস অর ফিডব্যাক, দরকার নাই যে রেজাল্ট মুভ ফরওয়ার্ড সামনের দিকে যায়, এবং হচ্ছে আউটপুট হচ্ছে আমরা বাদ বাকি ভ্যালুটা দিই। তো এখানে সিঙ্গেল নিউরনের জন্য ভ্যালু একইভাবে ওই যে WI প্লাস বি স্টেপ ফাংশনে ইন টোটালটা এতক্ষণ ধরে যেটা করছোস ওইটাই এখানে বলছে, লেকচার 11 এ যেটা করে আসছোস ওইটাই এখানে ভাঙা চুরা বলছে আর কি। তারপর হচ্ছে পুটিং অ্যানাদার z equals to WX plus b, একই কথা, ওয়ান হিডেন লেয়ার। এখানে হচ্ছে শ্যালো এনএনটা আমি পড়ি নাই, শ্যালো এনএনটা হচ্ছে এমএল ফাইনালের মধ্যে এখানে ইটু যেটা দিছিল এখানে শ্যালো এনএন বুঝায়া লেখছে বা হচ্ছে চিত্র আঁকা আছে, ওই অনুযায়ী হচ্ছে শেষ করিস। দেন হচ্ছে শ্যালো এনএন এখানেও আছে। এটা কি? এটা হচ্ছে শ্যালো এনএনটা কি মূলত পক্ষে হচ্ছে ইনপুটের মধ্যে যে ভ্যালুটা থাকবে, সাপোজ এখানে 0 1 আছে, হ্যাঁ, ওয়েট দেওয়া থাকবে, ওয়েটটা হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে যে ওয়েটেড সামের জায়গায় হচ্ছে আমাদের বায়াসটাও অ্যাড করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ, যেমন এই ইনপুট ওয়েটেড এর মধ্যে এখানে কি কি আসবে, কয়টা আসছে, x1 ইন্টু w111 প্লাস x2 ইন্টু w121, ঠিক আছে, এটাতে আসছে, প্লাস বায়াস কত, বি অফ 1 1, ঠিক আছে। তো এটার ইন টোটাল ভ্যালুটা হচ্ছে এই সিগমার ফাংশনে আসছে, এই সিগমার ফাংশনের থেকে হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনে হচ্ছে মানে পাস করতেছে, পাস করার পরে দেন হচ্ছে মানে এখানে সরি সিগমার ফাংশন এখানে হচ্ছে ইন টোটালটার হচ্ছে আবার কি কয় সামুয়েশন, মানে হচ্ছে সবগুলাতে যোগ করতেছে, সরি না শ্যালো এনএন
জাস্ট বলার জন্য বলতেছি আর কি আপাতত এটা। শ্যালোনিনকে যে এরকম আমাদের চিত্র দিয়ে আমরা বুঝাই দেব যদি বলে কিছু এরকম নাকি? হ্যাঁ, বললে হুবহু চিত্র মারা দিবে, করতে দিবে। আচ্ছা, মাল্টিপল আউটপুটের মধ্যে মাল্টিপল আউটপুটে এখানে শুধুমাত্র একটা জিনিসই মনে রাখবি যে শ্যালো এনএন কি হয়, একটা হিডেন লেয়ার থাকে। আর মাল্টিপল আর হচ্ছে মাল্টিপলের মধ্যে হচ্ছে সরি ডিপ এনএন, যেটা ডিপ এনএন হচ্ছে আমাদের মাল্টিপল হিডেন লেয়ার থাকবে। এখানে হিডেন লেয়ার একটা আছে শ্যালো এনএন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার। কিন্তু মাল্টিপল মানে ডিপ এনএন হিডেন লেয়ার, আরে এই যে একটা দুইটা হিডেন লেয়ার, এটা হিডেন লেয়ার রাখে নাই, আমি জানি না কেন রাখে নাই, বাট আমি যতটুকু পড়ছি বা যতটুকু জানি যে শ্যালো এনএনে হচ্ছে একটা হিডেন লেয়ার থাকে। যেমন এখানে তো আমি টোটালটারে তো বায়াস করতেছি, এই বায়াসটা তো যোগ করতেছি, এটার মধ্যে তো আবার তুই তো আবার ডাবল বায়াস যোগ করছ নাই, কোনোটার মধ্যে ডাবল করছিলি, এটার মধ্যে যে বায়াস করছস, বায়াস কি যোগ করছস একবারই, তুই বায়াস যোগ করছস, তাই না? এই যে বায়াসের বিটার যে এখানে একবারই যোগ করছস, যোগ করার পরে ইন টোটাল ভ্যালুটারে আমরা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনে পাঠাইছি। তো এখানে হচ্ছে ডাবল করছে, কেন করছে ওটা আমার জানা নাই, ঠিক আছে। অ্যাক্টিভেশন ফাংশনে এখান থেকে ডাইরেক্ট আমরা পাঠাইতে পারতাম, শ্যালো এনএনে দুইবার করছে, আমি জানি না কেন। তো এটা হচ্ছে কথা, শ্যালো এনএনে একবার একটা হিডেন লেয়ার থাকে, আর ডিপ এনএনে হচ্ছে মাল্টিপল হিডেন লেয়ার থাকে। তারপর হচ্ছে মাল্টিপল আউটপুট নিউরনসে হাউ টু গেট আউটপুট ব্যাক প্রপাগেশন রেস্ট। এই লস ফাংশনের আমি বলবো প্রত্যেকে হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটি মাইরা বলতে যে গিভ মি দা রুলস এন্ড উইথ গিভ মি দা রুলস উইথ এক্সাম্পলস। এটা দেওয়ার পরে আমার মনে হয় এই জিনিসগুলো তোরা কইরা যাইস, ঠিক আছে।